হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হলো স্যাটারডে, আর স্যাটারডে এখন মোটামুটি সকাল 9:30 বাজে। তা সকাল সকাল আমি স্নান টান করে নিয়েছি, কেন কি শনিবারের দিন আমি সব কিছু একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি। আর এমনিতেও আমি এখানে তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট করে ফেলি, কেননা অন্য কোনো কাজ সেরকম থাকে না। তো সকাল সকাল উঠে বেডটা ঠিক করা বা ঘরটা ঠিকঠাক করে একটু গোছানো, এই জিনিসটা আমি নিজেই করি। তো যাই হোক, তো এই যে সকাল সকাল স্নান টান করে নিয়েছি, আর এখানে আসার পর থেকে তোমাদের সঙ্গে সেভাবে আমার ডেলি লাইফ শেয়ার করা হয়নি। অ্যাকচুয়ালি সেরকম কিছু করি না, করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম, কিন্তু যেহেতু সমস্ত কিছুর জন্য নিচে লোকজন আছে, যার জন্য আমার সেভাবে কোনো কাজ থাকে না যার জন্য তোমাদের সাথে আমি কিছু শেয়ার করতে পারি না। তো আজকে ভাবলাম যে আজকে স্যাটারডে আছে, অন্য কিছু করি বা না করি, ঘরটা আজকে ভাবছি একটু ভালোভাবে গোছাবো। এমনি গুছিয়ে রাখি, কিন্তু আলমারিটা আজকে আমার ইচ্ছা আছে গোছানোর। আর এটা একটা আমার মনে হয় খুব টাফ একটা কাজ, কেন কি আমি লাইফে কোনো দিন আলমারি গোছাইনি। আমার মা সব কিছু আমাকে করে দিত, আর আলমারি গোছানোটা আমার একদমই পছন্দের নয়, কিন্তু কিছু করার নেই। এখন আছি বহু দূরে, মাকে ডেকেও বলতে পারবো না যে আলমারিটা আমার গুছিয়ে দিন, আমাকেই গোছাতে হবে। তো আজকে ভাবছি আলমারিটা গোছাবো, কারণ একদম মেসি হয়ে গেছে। কেন কি এখানে ওখানে যাচ্ছি, যখন যে জামাটা ইচ্ছে হচ্ছে বের করছি, আবার সেটাকে রেখে দিচ্ছি সামনে, তো ভীষণই একটা বাজে অবস্থা। তো ভাবছি আজকে আলমারিটাও গোছাবো। তো এই টুকটাক যা আজকে করবো সারাদিনে, যতটুকু সম্ভব হবে আমার শ্যুট করা, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ কীরকম মেসি হয়ে আছে পুরোটা। যদি কার ওই ভিডিওর মতো চুটকি মেরে সব কিছু ঠিক করে দিতে পারতাম, তাহলে তো হয়েই যেত। তো চলো আমি তাড়াতাড়ি ঘরটাকে পুরোপুরি গুছিয়ে নিই, আর তোমরা টাইম ল্যাপসে একটু এনজয় করতে থাকো। সব বের করেছি, এখনও ডেলি ইউজেরগুলো বের করিনি, ওগুলো ওখানেই রাখা আছে। ওগুলো একটু পরে গোছাবো। তো এইগুলো আমি এখন তাড়াতাড়ি গুছিয়ে ফেলি। সকাল সকাল বাইরের ভিউটা দেখো, আজকে খুব সুন্দর রোদ উঠেছে। কয়েকদিন থেকে একটু বৃষ্টি মেঘলা এরকম চলছিল। আর এই যে ফুলের গাছগুলো, বরাবরই আমার ফুল খুব প্রিয়। আমার একটা ফ্রেন্ড ফোন করেছিল, তাই কিছুক্ষণ আগে পজ করে ওর সাথে একটু কথা টথা বললাম। তো এবার ঝটপট কাজটা সেরে ফেলি, নাহলে দেরি হয়ে যাচ্ছে। আবার মুছতে আসবে, ঘর মুছতে আসবে, পরিষ্কার করতে আসবে, তো তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নিই। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। পর্দা টর্দা খুলবো, কারণ আমি এরকমই করি। সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান টান করে সব কিছু গুছিয়ে ঠিকঠাক করে তখন আমি কিছুক্ষণের জন্য বেলকনিটা খুলে দিই, তাহলে একটু হাওয়া বাতাসটা ঢোকে। তো এভাবেই আমার দিনকাল চলছে, সেরকম স্পেশাল কিছুই না। স্পেশাল কিছু না বলতে কাজ সেরকম স্পেশাল কিছু নয়, আদারওয়াইজ চলছে, জীবন চলছে আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবেই চলছে। আছি অনেক দূরে, বাড়ির আপনজনদের ছেড়ে, বিশেষ করে আমার মা ভাই এদের দুজনকে ছেড়ে এখানে আছি। ভালো আছি, কিন্তু মন খারাপ তো অবশ্যই করাটা স্বাভাবিক। কারণ এতদিন ধরে যাদের কাছে আমি বড় হলাম, যাদের সাথে থাকলাম, আমার সুখ দুঃখের সবসময় সঙ্গী যারা ছিল, তাদের ছেড়ে এত দূরে অবশ্য মন খারাপ করে, কিন্তু একদিক থেকে খুব ভালো লাগে, কারণ আমি আমার পছন্দের যে জীবন সঙ্গী তাকে পাশে পেয়েছি, আর তার সাথে থাকছি এখানে। তো এটা তো ঠিক না যে তুমি লাইফে সব রকম খুশি একসঙ্গে পাবে না। তো একটা না একটা দিকে তো স্যাক্রিফাইস লাইফে করতেই হবে। তো প্রত্যেকটা মেয়েকেই এই স্যাক্রিফাইসটা করতে হয়, আর সেখানে আমার জন্য আলাদাভাবে কোনো নিয়ম তৈরি হবে না, আর এটাই স্বাভাবিক। তো আছি আলহামদুলিল্লাহ, ভালোই আছি, বারবার বলছি।
আর যারা আমার ব্লগগুলি দেখো তাদের কেমন লাগে প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানিও। অনেক সময় অনেক ভিডিওর বেশ ভালোই ভিউ আসে, তো কোনো রকম কমেন্ট আমি পাই না। তো আমার মনে হয় যে কিছু কমেন্ট করলে আমি আরও বেশি উৎসাহিত হব ভিডিও করার জন্য। যদি আমার ভিডিও করতে ভালো লাগে, সে ভিউ একটা হোক, দুটো হোক, আর 1000 হোক, তো আমার কাছে সেটা ম্যাটার করে না। আমার ব্লগ করতে ভালো লাগে তাই আমি দেখি বা করি। তো এই তো আমি ঝটপট রেডি হয়ে নিলাম, কারণ আজকে শনিবার, আমি আগেই বলেছিলাম। আর আজকে সকালটা শুরু হয়েছিল গোছাগাছা দিয়েই। আর এখন মোটামুটি বাজে প্রায় 3:45 বিকেল। মানে শনিবারের দিন ওদের 2টো পর্যন্ত অফিস থাকে, তো চলে এসেছিলো খেয়ে দিয়ে। আমরা এখন আজকে একটু ঘুরতে বেরোচ্ছি, কারণ কালকে তো ছুটির দিন আছে, আর ছুটির দিন আর বেরোবো না। তো ভাবছি যে আজকে বিকেলটা একটু ঘুরে আসি। অনেক দিন থেকে ঘুরতে যাবো করে যাওয়াই হচ্ছে না, তো আজকে ফাইনালি একটু ঘুরতে বেরোচ্ছি। তো চলো এখান থেকে আবার ব্লগটা তোমরা কন্টিনিউ দেখো। কি করি না করি, যতটা পারবো ততটা ক্লিপ নেওয়ার চেষ্টা করব। তো আমরা বেরিয়ে পড়েছি আর ড্রাইভারের জন্য ওয়েট করছি দুজন বাইরে বসে। আর আমার প্রিয় জায়গা সেই দোলনায় বসে বসে আমি ওয়েট করছি। তো ওখানে বসতে না বসতে আমাদের বেশিক্ষণ ওয়েটও করতে হয়নি, ড্রাইভার কল করে দিয়েছে। তো আমরা এবার বেরোচ্ছি। আর এই যে আস্তে আস্তে আমরা বাইরে বেরোনোর জন্য রেডি। অনেকদিন পর আজকে আমরা একটু ঘুরতে বেরোচ্ছি। মিডিলে আমরা 2-1 দিন বাজার করতে বেরিয়েছি, কিন্তু যে দুজন একটু ঘুরতে বেরোবো বলে সেভাবে আমাদের বেরোনো হয়েই ওঠেনি। তো এই যে আমরা অলরেডি বেরিয়ে পড়েছি। আর দেখতেই পাচ্ছ তোমরা, আমরা দুজন এখন আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে গেলাম। তো এই যে সামনে যে শপিং মলটা দেখা যাচ্ছে, আমরা মেনলি এর মধ্যে যে 2 দিন বাজার করতে এসেছিলাম এখানেই এসেছিলাম। এখান থেকে আমার হাজবেন্ড আপেলটা নিয়ে যায়, আর এই আপেলটা খেতে আমার খুব ভালো লাগে। রিসেন্টলি আপেলটা খেতে আমি খুব বেশি পছন্দ করছি। এটা আগে অতটা পছন্দ করতাম না, কিন্তু রিসেন্টলি আমার খুব ভালো লাগছে। তো যাই হোক, এসব গল্প সাইডে রেখে এখন আমরা ঘুরতে বেরিয়েছি। তো তোমাদের সাথেও অনেক কিছু শেয়ার করব যেতে যেতে। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর এই যে রাস্তার ধারে দেখেছো কত কত লোকজন। আর এখানকার সব থেকে ভালো একটা নিয়ম আমার খুব ভালো লাগে, যে কেউ দুমদাম রাস্তা পেরোতে আসে না। এই যে রাস্তার মধ্যে যে ওভারব্রিজ গুলো দেখতে পাচ্ছ না, এই ওভারব্রিজ গুলো পার হয়েই কিন্তু ওরা যাওয়া আসা করে, সে যতই সময় লেগে যাক না কেন। আর আমাদের ওখানে দেখেছি রাস্তার গাড়ি দাঁড় করিয়ে মানুষ পার হতেই ব্যস্ত থাকে, কিন্তু এখানকার নিয়মটা কিন্তু সম্পূর্ণ আলাদা। যে যতই রকম ভাবে অশিক্ষিত হোক, যাই হোক না কেন, তারা কিন্তু এই ওভারব্রিজ ছাড়া রাস্তা কোনো মতেই পার হবে না। এটা কিন্তু আমরা বারবার ফলো করে আসছি। আর এই যে রাস্তার পাশে দেখতে পাচ্ছ এই গোল যে শেপের জায়গাটা, এটা হচ্ছে একটা ফুটবল স্টেডিয়াম। মানে এখানকার ফুটবল স্টেডিয়াম, এটা খুব নাম করা। যাই হোক, এগুলো অবশ্য আমাদেরকে ড্রাইভার এবং আমার হাজবেন্ড আমাকে পরিচয় করাচ্ছিল যে এটা ওই জিনিস, ওটা ওই জিনিস। যাই হোক, এবারে আমরা এই গান শুনতে শুনতে যাচ্ছি। আর আমার প্রিয় একটা গান হচ্ছিল, সেটাই আমি করতে করতে যাচ্ছিলাম গানের সাথে সাথে। এটা আমার বরাবরেরই অভ্যেস। ড্রাইভ চলাকালীন যদি আমার প্রিয় কোনো গান চলে, তা আমি সেটা ভীষণভাবে এনজয় করি। আর এই যে রাস্তার 2 পাশে দেখতে পাচ্ছ না এই ফুলের গাছগুলো, এখানে প্রচুর নার্সারি আছে এবং বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে। তার মধ্যে ইনডোর আউটডোর 2 রকম প্ল্যান্টই এখানে দেখেছি আমি। যাই হোক, চলো এবারে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। আর আজকের আমাদের ডেস্টিনেশন ছিল এখানকার সব থেকে বড় শপিং মল, বেলাজ শপিং মল। আর আমরা অলরেডি সেখানে পৌঁছে গেছি। এই বেলাজ শপিং মলের কথা আমি এখানে আসার পর থেকে অনেকবার শুনেছি, এবং এর পাশ দিয়ে একবার আমি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টও গেছিলাম, বাইরে থেকে দেখেছিলাম। কিন্তু আমার আসার ইচ্ছেটা বরাবরই ছিল। তো আজকে ফাইনালি আমার হাজবেন্ড আমাকে বেলাজ শপিং মল ঘোরার জন্য নিয়ে এসেছে। আর এই শপিং মলের মধ্যে একটা সাইডে জায়গা আছে যেখানে শুধু বাচ্চাদের খেলার জায়গা, আরো অনেক কিছু আছে। আমি সবটা ক্যামেরা বন্দি করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আমি এখানে একটা ব্যাগ পছন্দ করেছিলাম, ব্যাগটার দাম হচ্ছে 24,000 টাকা। কিচ্ছু ছিল না ব্যাগটার মধ্যে।
আমি ওখানে ব্যাগটা দেখলাম, অ্যাকচুয়ালি এখানকার দামটা মেনলি আমার দেখাটা উদ্দেশ্য ছিল। তো দাম যা দেখলাম, বলে একটা এতটুকু একটা ব্যাগ ছিল, ওটার দাম ছিল 6,000 টাকা। মানে ঠিক এতটুকু, যে ব্যাগের আমরা যেগুলো যে খুচরো পয়সাগুলো রাখি না, কয়েনগুলো রাখি, ঠিক ওরকম একটা ছিল। আর আমি যে একটা ব্যাগ দেখছিলাম একটু বড়, আমি যেরকম আর কি পছন্দ করি, তো ওটার দাম ছিল 24,000 টাকা। আমি তো দেখেই ভাবছি যে কি আর বলবো, বলার মতো কোনো ভাষা নেই। তো এই আর কি, এটা হলো বেলা শপিং মল, তাই তো? হ্যাঁ, খুব সুন্দর শপিং মলটা, আমার তো খুব ভালো লাগছে। তো আমরা এখন এখানে বসে আছি। অ্যাকচুয়ালি আমার এখনো পর্যন্ত সিম নেওয়া হয়নি, সিম কার্ড ফোনের জন্য। তো আজকে ভাবছি যে এখান থেকে নেব। তাই বেলা শপিং মলেই সিম কার্ড এখানে পাওয়া যায় আর কি। তো আমরা অলরেডি রেজিস্ট্রেশন করলাম, কিছুক্ষণের মধ্যেই আমার সিম কার্ডটা পেয়ে যাবো, তাই তো? ওকে, আচ্ছা, এই যে এটা এটা দিয়েছে, তো নাম আসবে আর আমরা তখন সিম কার্ডটা নিতে যাবো। এখানে সিম কার্ড নিতে গিয়ে যেটা নিয়মবিধি দেখলাম, ফার্স্টে আমাদের পাসপোর্টটা নেওয়া হলো। পাসপোর্ট নেওয়ার পরে ওখানে একটা জায়গাতে রেজিস্ট্রেশন করলো এবং স্ক্রিনে যতক্ষণ না আমাদের নাম আসবে ততক্ষণ না কিন্তু ওনারা আমাদেরকে সার্ভিস দেবেন না। যখনই স্ক্রিনে আমাদের নাম আসলো অমনি আমাদের ডেকে নিল এবং তারপর ওনারা আমাদেরকে সার্ভিস দিলেন। এবং এখানকার সার্ভিস খুব ভালো এবং বিহেভিয়ারও খুব সুন্দর। ফাইনালি সিম কার্ড পেয়ে গেছি, তাই তো? ওটা রুমে গিয়ে অ্যাক্টিভেট হবে 30 মিনিট পরে, একই সিস্টেম, ইন্ডিয়ার মতোই। হ্যাঁ, তো এটাই হলো আমার নতুন সিম কার্ড, যেটা 2 মাস থেকে নেওয়া হচ্ছিল না। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ হাজব্যান্ড। তো আর বেশিক্ষণ নয়, এবারে আমাদেরকে আস্তে আস্তে বেরিয়ে যেতে হবে। আর তার আগে আমার হাজবেন্ড বলল চলো উপরটা একটু ঘুরে আসি, কিন্তু উপরটা ঘোরার মতো এনার্জি বা খুব একটা সময় দুটোই আমাদের হাতে ছিল না। তবে চারিদিকটা পুরোপুরি ঘুরে দেখলে হয়তো আরো ভালো লাগতো। উপরের দিকটায় আমাদের আর যাওয়া হলো না, এখান থেকে আমরা ঘুরে গেছিলাম। সানডেটা ঘুরতে খুব ইচ্ছে হয়, কিন্তু কি এই সারাটা সপ্তাহ সকাল সকাল ওঠা, তারপরে একমাত্র সানডেটাই আমরা পাই যেখানে প্রায় সকালবেলা 9টা 9:30 পর্যন্ত আমরা একটু ঘুমোতে পাই। যার জন্য আমার খুব একটা বেশি সানডে বেরোতে ইচ্ছে হয় না, মনে হয় যে সারাটা দিন একটু রিল্যাক্স করি। তাই আমার মনে হয় যে এই শনিবার বিকেলের দিকে ঘুরতে বেরোনোটাই বেস্ট। একটু রাত করে ফিরবো, ব্যাস পরদিন সকালের বেলা একটু লেট করে উঠবো, এটাই আমার ইচ্ছে হয়। যার জন্য আমরা এখন চেষ্টা করি যে শনিবারের দিন ঘুরতে বেরোনোর। তবে হ্যাঁ, একটা দিন পুরোপুরি ঘোরার ইচ্ছা আছে, দেখি নেক্সট কবে আমরা আবার সেরকম একটা সময় পাই। কোথাও একটা যাওয়ার প্ল্যানিং করতে হবে, কেন কি আশেপাশে ঘোরার জায়গার তো অভাব নেই, অনেক ঘোরার জায়গা আছে। তো দেখি একদিন রবিবার করে সারাটা দিন ঘুরবো, এরকম কিছু একটা প্ল্যান করতে হবে। অবশ্যই যদি যায় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এটা সত্যি কথা যে রাতের লোয়ান্ডাটা দেখতে ভীষণ সুন্দর, আমার তো পার্সোনালি খুব ভালো লাগে। সকালের থেকে মানে দিনের বেলার থেকে রাতের লোয়ান্ডাটা আমার বেশি পছন্দের।
হচ্ছে এখানকার লোকাল যে কার্ড আর কি, আমরা যেরকম রিচার্জ করি এখানে এরকম কার্ড দিয়ে কার্ড রিচার্জ প্লাস অনলাইনেও রিচার্জ করা যায়। এগুলো সালদো, মানে এটা 1000 কোয়াঞ্জা। এটা আমি 1000 কোয়াঞ্জা মেরে আমি এটাকে টক টাইম নিতে পারবো, আবার আমি ওটাকে ইন্টারনেট পরিষেবা নিতে পারবো। আচ্ছা, এখানে বিভিন্ন রকম কোড দেওয়া আছে, মানে মানে এইটাকে আবার মানে আমাদের এটাকে বেশি যেরকম আগে ছিল, হ্যাঁ এটাকে স্ক্র্যাচ করে এখানে কোড থাকবে। নেট নিতে পারবো। এটা হচ্ছে রিচার্জ মানে টক টাইমের জন্য উপরেরটা। আচ্ছা, একটা 1000 কোয়াঞ্জা। আর এটা সিম কার্ড এটা সিম কার্ড নতুন আমরা নিয়ে আসলাম আজকে। আমার জন্য তো। আপনার জন্য এই যে ওকে, সিম ফার্স্ট কার্ড, টাইম আঙ্গোলার সিম কার্ড। নিগার সুলতানার নামে। ওকে, এখানে একটা ম্যানুয়াল আছে কীভাবে কী করতে হবে। আর ফোনটা সিমটা মানে মোবাইলে দেওয়ার পর এই নম্বরটা লাগে 4টে ডিজিটের। এখানে নাম্বারটা আছে বলে আমি ঢেকে দিলাম। তো এই হলো আমার সিম কার্ড, ফার্স্ট টাইম আঙ্গোলার সিম কার্ড। তো অবশ্যই এটা আমার জন্য খুব স্পেশাল। তো আমরা চলে এসেছি ওখান থেকে, আর একটু ঘুরতে গিয়েই মাথা টাথা পুরো ধরে গেছে। তো যাই হোক, আজকের বিকেলে যে ঘুরতে গেলাম আমরা, বেশ ভালোই লাগলো। শপিং মলটা খুব ভালো ছিল, এবং আমি যেটুকু শুনলাম এখানকার মধ্যে ওটা সবথেকে বড় শপিং মল আঙ্গোলার মধ্যে, নাকি? হ্যাঁ, আঙ্গোলা সিটির মধ্যে এটা সবথেকে বড় শপিং মল। তো খুব ভালো। তো যাই হোক, এভাবেই আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, আর বেশি বড় করছি না, সে সকাল থেকে ব্লগ চলছে। তো চলো, আমার ব্লগগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার নতুন কোনো ব্লগে নতুনভাবে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।